আইনের শাসন নিশ্চিত করা গেলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। এর মাধ্যমে অতীতের সব অভিযোগ খণ্ডাতে চায় কমিশন। তবে অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগের ক্ষেত্রে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। কর্মকর্তারা বলেছেন, অপরাধীদের গ্রেপ্তারে রাজনৈতিক তদবির উপেক্ষা করাই বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। জনাব ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে অপরাধীদের ধরলে রাজনৈতিক তদবির হয়, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে প্রশাসন? অপরাধীদের ধরলে পরে তদবির হয়, কিন্তু অপরাধী না ধরে একেবারেই নির্জীব থাকা বা ইনার্শিয়াতে ভোগা, এটা কিন্তু আরো বড় খারাপ জিনিস। প্রথমত এই যে কথাটা আসছে এখন অপরাধীদের এখানে আপনার ধরার পরেই যে তদবির করা হচ্ছে, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনৈতিক যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি ইসির কিন্তু করা একটা নির্দেশনা থাকবে, এবং একই সাথে যাদের কাছে তদবির হয় তাদের প্রোটেকশনের ব্যবস্থাটাও রাখতে হবে। তাদের যদি দেখা যায় যে একটা তদবিরের মাধ্যমে অপরাধী ছাড়ার আগেই যিনাকে তদবির যিনি শুনেন নাই, তিনাকে যদি ওখান থেকে বদলি করে দেওয়া হয়, তাকে যদি ওখান থেকে আহ দূরে সরিয়ে দেওয়া হয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্য। আরেকটা জিনিস এখানে এই সুযোগে আমি বলতে চাই, সেটা হচ্ছে পুলিশকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে। অতি সম্প্রতি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পুলিশ যে এখনো পর্যন্ত যে লেভেলে তাদের আপনার মরাল যে স্ট্যান্ডার্ড, সেই লেভেলে কিন্তু পুলিশ যাচ্ছে না। অতি সম্প্রতি যে ঢাকাতে যে ঘটনাগুলি ঘটেছে, বিভিন্ন প্রেস মিডিয়ার উপরে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপরে যেসব হামলা হয়েছে, সেখানে কিন্তু পুলিশকে একদম নিষ্ক্রিয় আমরা দেখেছি, সক্রিয় হতে দেখি নাই। তো জাতীয় নির্বাচন আরো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে যদি একই নিষ্ক্রিয় ভাব যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখায়, তাহলে যত আশা এখন প্রকাশ করা হচ্ছে জি, সেটি কখনোই সম্ভব না। একটি বিষয় যে সর্বশক্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছে ইসি, কিন্তু আপনি যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান ছাড়া আসলে সেটি সম্ভব নয়। এখন আসলে কি করা যায়? এটা হচ্ছে একটা রিলেটিভ আপেক্ষিক বিষয়। এখন একজন নির্দেশনা দিচ্ছেন, আরেকজনের প্রস্তুতি কতটুকু, সেটা হচ্ছে তাকে যে ডিমান্ড করছেন সে কতটুকু ফুলফিল করতে পারবে, তার অবস্থাটা কি, তার মানসিক কি অবস্থা, সেটা কিন্তু আমরা সেদিকে কিন্তু নজর দিচ্ছি না। খালি আমরা বলে যাচ্ছি সর্বশক্তি নিয়োগ করব, একটা দেখার একটা নির্বাচন হবে, কিন্তু সেটার যে আলামতগুলো, সেটা যে মানুষ যে বিশ্বাস করবে, তার বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে স্থাপন করতে হবে। মানুষ যদি দেখে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার যথাযথ ভূমিকা পালন করছে শক্তভাবে, সেখানে কেউ কাউকে আর বলার প্রয়োজন হয় না। বিকজ এরা জানে দ্য ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করে, দে হোয়াট ফর দে আর অ্যাসাইন, সেই অ্যাসাইন ডিউটিটা সে কিভাবে করবে। সেখানে যদি তার সেটা সেই মরাল, সেই লেভেলটা যদি ডাউনগ্রেডেড থাকে, সে কখনো অ্যাকশনে যাবে না, কখনো কাজ করতে যাবে না। মানুষ কিন্তু সেটা নিয়ে এখনো পর্যন্ত আশঙ্কায় আছে, মানুষ কিন্তু শঙ্কিত। সেটা কিন্তু বুঝতে হবে পুলিশকে। তাকে যদি কাজ করতে দেওয়া হয় না, যেমন আমরা এখন কি দেখি ঢাকা শহরে যে কোনো ঘটনা সেখানে মিলিটারি আর্মি যাচ্ছে, তাহলে পুলিশ, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পুলিশ? মানুষ তো, সাধারণ মানুষ বার্তা পাচ্ছে যে পুলিশ ইজ ইনঅ্যাক্টিভ, এবং সেখানে যেখানেই দরকার হচ্ছে সেখানেই সেনাবাহিনী, মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদি আহত হওয়ার পরে সেখানে আর্মি গিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে পরে দেখা গেল প্রথম আলো, ডেইলি স্টারে আর্মি গিয়ে দাঁড়িয়ে আছে। ওয়্যার ইজ পুলিশ? পুলিশের ভূমিকা এইগুলি কিন্তু বক্তব্যের মধ্যে এখন যদি না আনা হয়, তাহলে আমরা যতই বলি আইন শৃঙ্খলা, কারণ সারা দেশে সমস্ত থানাগুলি কিন্তু পুলিশের নিয়ন্ত্রণ। পুলিশ জানে কোথায় কে কি করে, কোথায় ক্রিমিনাল আছে, কে কি করতে পারে, অস্ত্র কাদের কাছে আছে, এগুলো কিন্তু পুলিশের একেবারে নখদর্পণে। সুতরাং পুলিশকে অ্যাক্টিভ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে আরেকটি বিষয় একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলো প্রশাসনের দলবাজির একটা অভিযোগ করেছে। তাদের নিরপেক্ষতা আসলে কিভাবে নিশ্চিত করা যাবে? সেটা নির্ভর করবে যারা ইসির এখন তো আপনার ঘোষণা হওয়া, তফসিল ঘোষণা হওয়ার পরে, হয়ে যাওয়ার পরেই ইসির নিয়ন্ত্রণে চলে গেছে প্রশাসন। এখন ইসি প্রশাসনকে যেভাবে নির্দেশনা দিবে, বা তাদের যেটা তাদের যদি কোনো সমস্যাটাকে থাকে, সেটা ইসি কিভাবে মোকাবেলা করছে, সেটা কিন্তু দেখার বিষয়। সেটা দলবাজিটা তখনই কমবে যখন দলরা দেখবে যে কোনো কথা প্রশাসন দপ্তরের মধ্যে নিচ্ছে না। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রশাসন অনেক সময় আগ বাড়িয়ে অনেক কাজ করে, যে কে ক্ষমতায় আসবে তাকে এখন থেকে তুষ্ট রাখা,
তার প্রতি পক্ষপাত করা, এগুলি কিন্তু প্রশাসনের একেবারেই রন্ধ্রে রন্ধ্রে কিন্তু মিশ্রিত আছে। সেটা থেকে পরিত্রাণও যদি পাওয়া যায়, কিছুটা পরিত্রাণ পাওয়া গেল, এই দলবাজিটা অনেক ক্ষেত্রে বন্ধ হবে বলে আমি মনে করি। জি, জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।